কি অবস্থা বন্ধুরা, এই মেয়েটার মতো অবাগী হয়তো আর কেউ নেই, কারণ নিজের বাবাই ওকে বহুবার দর্শন করে, এমনকি ওর বাচ্চা জন্ম হয়। মুভিটা কোনো কাল্পনিক না, পুরো মুভিটা বাস্তব ঘটনার উপর নির্মিত। আর এই ঘটনাগুলো একটি পরিবারের সাথে ঘটেছে। আসলে এই মেয়েটাকে একটি বদ্ধ রুমে 24টা বছর কাটাতে হয়েছে, আর তার বাবা রোজ রাতে গিয়ে মেয়েটার উপর অত্যাচার করে। কিন্তু কেন এরকম এক জঘন্য কাজ নিজের বাবা নিজের মেয়ের সাথে করে? মুভিটা শেষ পর্যন্ত দেখলে হয়তো তোমাদের শরীরে রাগ উঠে যেতে পারে। মুভির শুরুতে একটি পরিবারকে দেখানো হয়, আর এই পরিবারের সদস্য হলো 4 জন, যেখানে এরা দুজন পিতামাতা আর এরা দুজন হলো বড় মেয়ে আর ছোট মেয়ে। ছোট মেয়ের নাম হলো সারা। যেখানে সারা বলে যে আজকে রাতে নাকি ও পার্টিতে যাবে, কিন্তু তার বাবা রাজি হয় না। তার বাবা মানা করে দেয় পার্টিতে যাবার জন্য। এই কথা শোনার পর সারা একটু রেগে গিয়ে রুমে চলে যায়। কিন্তু রাতের বেলায় সারার একটি বন্ধু আসে যার নাম ক্রিস্টোফার। তখন সারা ক্রিস্টোফারের সাথে পার্টিতে চলে যায়, যেখানে যাবার জন্য তার বাবা বারণ করেছিল। আর সারাটা রাত ধরে সারা বন্ধু বান্ধবের সাথে আনন্দ করতে লাগে, মানে মেয়েরা কম বয়সে পেকে গেলে যা হয় আর কি। এরপরের দিন সকালে 3 জন শুয়ে শুয়ে কথা বলছিল। সারা তখন বলে যে আমার আর 3 মাস বাকি 18 বছর হতে। আমার 18 বছর হলে আমি একজন বন্ধুর সাথে পালিয়ে যাব। আর এসব কথাগুলো সারার বাবা দরজার বাইরে থেকে সব কথাগুলো শুনছিল। আর এভাবেই দেখতে দেখতে 3টি মাস কেটে যায়, মানে সারা এখন 18 বছর হয়ে গিয়েছে। একদিন সারা আর সারার বাবা বাড়িতে একা ছিল। তখন সারার বাবা বলে তুমি আমাকে একটু সাহায্য করো, মানে এই বক্সটা বাড়ির নিচের গুডানে নিয়ে যাবে। তখন গুডানে নিয়ে যায় বক্সটাকে। তখন সারার বাবা একটি গোপন দরজা খুলে, আর এখানে যে একটি গোপন রুম আছে এটা সারাও জানে না, এমনকি সারার ফ্যামিলির কেউ জানে না। আর এই রুমটা দেখে সারা একটু অবাক হয়ে যায়। তখন সারার বাবা এই গোপন ঘরে এই বক্সটা ঢুকায়, আর সুবিধা বুঝে গোপন ঘরে দরজা লাগিয়ে দেয়, যেখানে সারাকে এই গোপন রুমের মধ্যে আটকিয়ে ফেলে। এই গোপন রুম থেকে সারা অনেক চিৎকার করতে লাগে, কিন্তু তার বাবা দরজা খুলে না। আর তার বাবা উপরে চলে যায়। এই রুমে একটি সিক্রেট পাসওয়ার্ড আছে, যে পাসওয়ার্ড জানা নেই সারার। সারা অনেকবার চেষ্টা করে, কিন্তু পাসওয়ার্ড প্রত্যেকবার ভুল হয়, যে কারণে ঘরের লাইটও চলে যায়। তখন সারা কিছুই বুঝতে পারে না যে ওর সাথে কি হচ্ছে, তার বাবা কেন তাকে রুমের মধ্যে আটকিয়েছে। নাবালক এক শিশু, 18 বছর হয়েছে মাত্র, কি আর বুঝে। তখন অনেক চিৎকার করতে লাগে, কিন্তু বাইরে কিছু শোনা যায় না। হালকা হালকা সাউন্ড শোনা যায়, কারণ ঘরের মধ্যে একটি ছিদ্র ছিল, কিন্তু তার বাবা এসে এই ছিদ্রটাও বন্ধ করে দেয়। আর তখন যতই চিৎকার করে এক ফোঁটা শব্দ শোনা যায় না। তখন সারা বক্স খুলে দেখে যে ওর সব প্রয়োজনীয় জিনিস, মানে কাপড়, খাদ্য, একটি মানুষের প্রয়োজনীয় জিনিস যা লাগে সব বক্সের মধ্যে আছে। মানে খুব বড়সড় এক প্ল্যান করেছে সারার বাবা। আর ইতিমধ্যে তার মা আর বোন চলে আসে। তখন দেখে যে সারা বাড়িতে নেই। আর কিছুক্ষণ পরেই তারা খুব চিন্তা করতে লাগে। দেখতে দেখতে এইভাবে সারা নিখোঁজ হওয়ার পর 2টা দিন চলে যায়, সারার কোনো খবর নেই। সারার মা তখন কিছু বুঝতে না পেরে পুলিশের কাছে যায়, কিন্তু পুলিশ বলে যে আরো 2টা দিন অপেক্ষা করতে হবে, কারণ পুলিশও এখন কিছু বুঝতে পারছে না যে ও কিডন্যাপ হয়েছে নাকি কোনো ছেলের সাথে পালিয়ে গিয়েছে। তখন সারার বাবা ওই গোপন রুমে যায়। সারা তখন বুঝতে পারে যে ওর বাবা আসছে। তখন ও অনেক বুদ্ধি করে তার বাবার উপর হামলা করে, কিন্তু পেরে উঠে না, কারণ ও একজন নাবালক শিশু, কতটুকু আর শক্তি আছে ওর। তখন সারার বাবা একটু রেগে গিয়ে যা কাজ করে, মানে বলতে লজ্জা করছে, একটি বাবা হয়ে একটি মেয়ের সাথে যে কাজ করে তার মতো হয়তো খারাপ মানুষ আর পৃথিবীতে হয় না। সোজা কথা বলতে গেলে নিজের মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে। আর সারার মতো অবাগী কপাল হয়তো আর কোনো মেয়ের নেই, কারণ নিজের বাবা নিজের মেয়েকে নষ্ট করে ফেলে। আর এভাবে দেখতে দেখতে 21টা দিন চলে যায় এই রুমটার মধ্যে। আজকে সারার জন্মদিন। তার বাবা তার জন্য কেক নিয়ে আসে। তার বাবা যা বলে সে তাই করে, কারণ ওর কথা শুনলে নাকি এই রুম থেকে বের হতে দিবে। আর সেদিন রাতে আবার মেয়েটির সাথে জোর জবরদস্তি করে। এদিকে তার মা এবং তার বোন খুব চিন্তা করতে লাগে, কিন্তু সারার বাবা বলে যে ওই বলেছিল 18 বছর হলে নাকি ও তার একটি বন্ধুর সাথে পালিয়ে যাবে। কিন্তু সারার মা এই কথা বিশ্বাস করতে পারছে না, কারণ ওর মন বলছে সারা কোথাও না কোথাও ফেসে গিয়েছে। আর সেদিন রাতে সারার জন্য একটি টিভি আর একটি ঘড়ি নিয়ে আসে তার বাবা, কারণ সারা এটি দেবার জন্য বলেছে তার বাবাকে। আর ওর কাছে একটি ক্যান ছিল। তখন ওই ক্যান কেটে তার বাবার জন্য একটি ছুরি বানায়। তখন তার বাবা ছিল দরজার বাইরে। সারা তখন হঠাৎ করে বলে আমার কাছে আসো। তখন এই কথা শোনার পর সারার বাবা কিছুটা ইঙ্গিত করে ফেলে। তখন আস্তে
আস্তে ধীরে সারার বাবা কাছে আসছিল। সারার বাবা কিছুটা কাছে আসে আর তখনই হামলা করে ছুরিটা দিয়ে, কিন্তু সারার বাবা আগেই বুঝে গিয়েছিল তার জন্য বেঁচে যায়। তখন সারাকে অনেক মারে। পরের দিন দেখি যে সারার বন্ধু মানে ক্রিস্টোফার এসেছে ওর বাড়িতে। ক্রিস্টোফার বলে যে সারা কোথায়, কিন্তু সারার বাবা একদম সোজা কথা বলছে, আমার এই বিষয়ে কোনো জানা নেই। দেখতে দেখতে 1টি বছর কেটে যায়। সারা এই কারাগারে বন্দি, যেখানে সারা গর্ভবতী হয়ে যায় খুব তাড়াতাড়ি, একটি মেয়েকে জন্ম দেয়। আর এখন একটি উদ্দেশ্য যে এই রুম থেকে কিভাবে বের হবে। সময় আস্তে ধীরে চলে যায়, যেখানে এই রুমে বন্দি সারা 4টি বছর হয়ে যায়। তখন আবার সারা গর্ভবতী হয়ে যায়, মানে নিজের মেয়েকে একবার নয় কয়েকবার দর্শন করে এই অভদ্র লোকটা। আর এবার একটা ছেলেকে জন্ম দেয় সারা ছেলে মেয়ে হয়ে গিয়েছে এখন 2জন, যেখানে একটি ছেলে একটি মেয়ে, কিন্তু ওরা এখনো সূর্য দেখেনি জন্মের পরে। এদিকে ক্রিস্টোফার এখনো বিয়ে করেনি, যেখানে ক্রিস্টোফার সারার অপেক্ষায় আছে। যখন ক্রিস্টোফার তার বাড়িতে আসে তখন বড় বোনের সাথে দেখা হয়, মানে সারার ব্যাপারে তার বড় বোনের সাথে কথা বলছে। সারার বড় বোন বলে যে সারা নিখোঁজ হয়েছে আজ 5 বছর ধরে। তখন ক্রিস্টোফার বলে যে আমি আরেকবার এসেছিলাম, তোমার বাবার সাথে কথা বলেছিলাম, আর তোমার বাবা বলেছে এই বিষয়ে নাকি ও কিছুই জানে না, নিজের মেয়ের জন্য কোনো কষ্টই নেই। এসব কথা বলছে ক্রিস্টোফার। আর বাবার এসব আচরণ দেখে সারার বড় বোনেরও কিছুটা হলেও সন্দেহ হয়। আবার সারার বড় বোন কথায় কথায় বলে, মনে হয় আমার বাবাই সারাকে লুকিয়ে রেখেছে, না হলে আমার বাবা কেন খুঁজছে না সারাকে। এদিকে তার মা যেভাবে হোক তার ছোট মেয়েকে খুঁজতে চায়, কিন্তু সারার বাবা চায় না, মানে এই বদমাস লোকটা নিজের মেয়েকে খুঁজতে চায় না। কিভাবে বা খুঁজতে চাইবে, কারণ নিজেই তো নিজের মেয়ের উপর অত্যাচার করছে। তখন সারার মা বাবা অনেক ঝগড়া করে, এমনকি ঝগড়া করে সারার মা চলেও যায়। এর সাথে সাথে সারার বাবাও চলে যাচ্ছিল সারার মার পেছনে পেছনে। আর তখনই তার পকেট থেকে একটি চাবি সোফার মধ্যে পড়ে যায়, আর এই চাবির মধ্যে ছিল ওই গোডাউনের চাবি, মানে যেখানে সারা বন্দি আছে। তখনই আবার সারার বড় বোন এই চাবিটি নিয়ে গোডাউনের দিকে যায়, কিন্তু এমন সময় তার বাবা চলে আসে। সে ওই চাবিটা নিয়ে গোডাউনে আসতেই তার বাবা এসে তাকে তাড়িয়ে দেয়। তখন সারা তৃতীয়বার আবার গর্ভবতী হয়ে যায়, এবার আরেকটি মেয়ে জন্ম দেয়। তখন সারা বলে জনকে, মানে তার বাবাকে, আমি চাই না আমার এই বাচ্চাটা 4 দেওয়ালের মধ্যে বন্দি থাকুক। তখন সারা বলে এই বাচ্চাটাকে আমার মার কাছে দিয়ে আসো, আমার মা এই বাচ্চাটাকে লালন পালন করবে। তখন সারার বাবার মাথায় একটি বুদ্ধি আসে, মানে সারার বাবা তখন নিজেদের বাড়ির দরজার সামনে এই বাচ্চাটাকে রেখে দেয়। আবার সারাকে দিয়ে একটি চিঠিও লেখায়। চিঠির মধ্যে লেখা ছিল যে এটা আমার বাচ্চা, আমার পরিবার তেমন একটা ভালো না, তার জন্য এই বাচ্চাকে লালন পালন করে বড় করে তোলা আমার পক্ষে সম্ভব না। মা তুমি আমার এই বাচ্চাকে লালন পালন করো, আর এই চিঠি পড়ে এই বাচ্চাকে নিজের বুকে তুলে নেও। তার মাও বলে এই বাচ্চাটাকে আমি লালন পালন করব, কিন্তু এই বাচ্চাটার নিচে আরেকটি চিঠি লেখে, কিন্তু সারার দুর্ভাগ্য যে চিঠিটা তার মা দেখেনি, তার বাবা দেখে ফেলেছে, যেখানে চিঠিটার মধ্যে লেখা আছে যে আমি আমাদের বাড়ির গোডাউনে আছি, আমার বাবা আমাকে বন্দি করে রেখেছে। আর এসব দেখে সারার বাবা খুব রেগে যায়। তখন আবার গিয়ে সারার সাথে, মানে নিজের মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে, যেখানে তার এই রুমে বন্দি 14টা বছর কেটে যায়। তার বড় মেয়েও বড় হয়ে গিয়েছে, মানে ম্যাচিউরড হয়ে গিয়েছে। সারার বাবা যে কি অসভ্য লোক, সারার বড় মেয়েকেও কুনজরে দেখছে, কিন্তু সারা এই জিনিসগুলো আগে আন্দাজ করে ফেলে। তখন সারা যেভাবে হোক এই রুম থেকে বের হতে চায়। তখন হঠাৎ করে দেখে যে ছাদ থেকে জল পড়ছে, আর বুঝতে পারে যে এই জায়গাটা কিছুটা হলেও নরম হবে, তাই এই জায়গাটার মধ্যে ছিদ্র করতে শুরু করে দেয়, আর খুব তাড়াতাড়ি ছিদ্র হয়ে যায়। যখন রাত হয় এই ছিদ্রটি দিয়ে টর্চের আলো জ্বালায়, যাতে মানুষ বুঝতে পারে এই রুমে কেউ আছে। ঠিক এমনই হয়, একজন দেখে ফেলে। তখন ওর বাড়িতে যায়, গিয়ে বলে তোমার এই গোডাউনের মধ্যে কে জানি আছে, আর এসব কথা বলছে সারার বাবার কাছে। মানে সারার ভাগ্যটাই খুব খারাপ। আর এই কথা শোনার পর খুব রাগ উঠে সারার বাবার, আর সারার কাছে গিয়ে অনেক মারে সারাকে। তখন সারা ছিল গর্ভবতী, কিন্তু সারার বাচ্চাগুলো বুঝতে পারে না যে এত কেন কষ্ট দেয় তাদের মাকে। তখন সারা কিছু বুঝতে না পেরে সব সত্যি কথা বলে দেয় তার ছেলে মেয়েদেরকে, কারণ তার ছেলে মেয়েও যথেষ্ট বড় হয়েছে, মানে বোঝার মতো আর কি। ও বলে যে এই লোকটা আমাদের বন্দি করে রেখেছে, আর এই লোকটা অন্য কেউ নয়, এই লোকটা
লোকটা আমার বাবা, আর তোমাদের যেভাবে হোক আমি বাঁচাতে চাই। এসব কথা শুনে ছেলে মেয়েরা একটু ভয় পেয়ে যায়। আর এসব কথা যখন সারার বাবা জেনে যায় যে সারা ছেলে মেয়েকে সব সত্যি কথা বলে দিয়েছে, তখন আবার সারাকে অনেক মারে। কিন্তু সারা চিন্তা হয়ে দাঁড়াচ্ছে তার বড় মেয়ে, কারণ তার বড় মেয়েকে কুনজরে দেখছে তার বাবা, আর যেভাবে হোক ও তার মেয়েকে রুম থেকে বের করতে চায়। তখন তার বাবার চাকরি চলে যায়, যেখানে ওর ব্যাংকের লোন ছিল অনেক টাকা, এমনকি লোন শোধ করার জন্য এই ঘরটাও বিক্রি করতে হবে। ও জানে এই ঘরটা বিক্রি করলে ওর সব বদমাশি কাম সবার সামনে এসে পড়বে, কারণ যারা এই ঘরে থাকবে এরা একদিন না হলে 2 দিন পরে ওই গোডাউনে যাবেই। তখন সে বুদ্ধি করে যে সারা এবং সারার বাচ্চা মেয়েকে ওই বদ্ধ করে মেরে ফেলবে। আর সেদিন রাতে সারা এবং সারার ছেলে মেয়েকে মারতে চায়, কিন্তু পেরে উঠে না। আর এভাবে দেখতে দেখতে তাদের 20টা বছর কেটে যায় এই বদ্ধ ঘরের মধ্যে। হঠাৎ করে একদিন সারার বড় মেয়ে শরীর অসুস্থ হয়ে যায়, যেখানে তার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। তখন সারার বাবাও এমন সময় চলে আসে। সারা বলে যে এখন হসপিটালে যেতে হবে, কিন্তু তার বাবা রাজি হয় না। কিন্তু সারার মেয়ে যখন অজ্ঞান হয়ে যাচ্ছিল, তখন সারার বাবা বলে যে তুমি আর তোমার মেয়ে যেতে পারবে হসপিটালে, তোমার এই ছেলে এই রুমে বন্দি থাকবে। তখন এই কথায় রাজি হয়ে যায় সারা নিজের মেয়েকে নিয়ে হসপিটালে যায়। তখন একটি ডাক্তার আসে, এসে বলে যে এই ফর্মটার মধ্যে তোমার একটি সাইন লাগবে, কিন্তু সারা ইচ্ছা করে এই ফর্মটার মধ্যে জল ফেলে দেয়। তখন সারার বাবা আরেকটা ফর্ম আনতে যায়। তখন সারা কেঁদে কেঁদে ডাক্তারের কাছে চলে যায়, ডাক্তারকে জড়িয়ে ধরে বলে আমাকে বাঁচাও। তখন এই সময় সারার বাবাও চলে আসে, আর এখানে একটি পুলিশ অফিসারও ছিল। তখন এসব দেখে সারার বাবা চলে যাচ্ছিল, এমন সময় তখন সেই পুলিশ অফিসার গিয়ে সারার বাবাকে ধরে ফেলে। ইচ্ছে না করলেও সব নোংরামির কথা সবাই জেনে ফেলে। তারপর সারা ছেলেকে ওই গোডাউনের রুম থেকে বের করে ফেলে, আর ওরা এই রুমে কাটিয়েছে 24টা বছর। আর এইসব কাহিনী দেখে তার মা পুরোপুরি অবাক হয়ে যায়, আর ভাবতে থাকে কিভাবে একজন লোক তার মেয়ের সাথে এমন অত্যাচার করতে পারে। আর যেই অত্যাচার করে সে আর কেউ নয়, সে তার নিজের বাবা। আর এখানেই ওরা সবাই মুক্তি হয়ে যায়। তারপর আবার ক্রিস্টোফারকে দেখানো হয়, যার সাথে তার আবার বন্ধুত্ব হয়ে যায়। আর এটা কোনো অবাস্তব ঘটনা না, এটা পুরোটাই বাস্তব ঘটনা। এমন সব মুভির কাহিনী শুনতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন।